সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইউনিট 8 লেসন 2। এই লেসনটিতে ব্যক্তি অধিকার তথা মানব অধিকারের প্রতি আলোকপাত করা হয়েছে। অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশন বা সংবিধান আমাদের যে ব্যক্তি সুরক্ষা বা মানবাধিকারের জন্য যে সুরক্ষার ব্যবস্থা রেখেছেন, এখানে সেই আইনগুলার কথাই বলা হয়েছে। বিশেষ করে স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে মতামত প্রকাশ করা, প্রত্যেকের গোপনীয়তা বজায় রাখা, এর পাশাপাশি সামাজিক যে অধিকারগুলি আমাদের রয়েছে, সামাজিক, পারিবারিক তথা সামাজিক নিরাপত্তার অধিকারগুলো এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আজকে আমরা আমাদের পাঠ শুরু করছি। লেটস গেট স্টার্টেড। Article 12. No one shall be subjected to arbitrary interference with his privacy, family, home, or correspondence, nor to attacks upon his honor and reputation. Everyone has the right to the protection of the law against such interference or attacks. অর্থাৎ কোনো ব্যক্তির গোপনীয়তা, পরিবার, বাড়ি বা পত্র যোগাযোগ ইত্যাদি বিষয়ে অযৌক্তিক অন্যায় হস্তক্ষেপ করা বা তার সম্মান, খ্যাতি বা মর্যাদাকে আক্রমণ করা যাবে না। প্রত্যেকেরই এ ধরনের অন্যায় হস্তক্ষেপ বা আক্রমণ প্রতিহত করার অধিকার রয়েছে। Article 14. Everyone has the right to seek and to enjoy in other countries asylum from persecution. শাস্তি বা হয়রানি থেকে রক্ষার জন্য প্রত্যেকেরই অন্য দেশে আশ্রয় খোঁজা ও উপভোগ করার অধিকার রয়েছে, যেটি আছে আর্টিকেল 14 এতে। This right may not be invoked in the case of prosecutions genuinely arising from non-political crimes or from acts contrary to the purposes and principles of the United Nations. অর্থাৎ এই অধিকারটি বলবৎ হবে না সেসব মামলার ক্ষেত্রে যেগুলো মূলত অরাজনৈতিক অপরাধ বা জাতিসংঘের লক্ষ্য ও নীতির বিরুদ্ধ কার্যকলাপ হতে উদ্ভূত। আর্টিকেল 15 এতে রয়েছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু আ ন্যাশনালিটি, যার অর্থ হচ্ছে প্রত্যেকেরই নাগরিকত্ব লাভের অধিকার আছে। আর্টিকেল 15 রয়েছে নো ওয়ান শ্যাল বি arbitrarily deprived of his nationality nor denied the right to change his nationality. অর্থাৎ কাউকে অযৌক্তিকভাবে তার নাগরিকত্ব হতে বঞ্চিত করা যাবে না কিংবা তার নাগরিকত্ব পরিবর্তনের অধিকার অস্বীকার করা যাবে না। Article 16 1. Men and women of full age without any limitation due to race, nationality or religion have the right to marry and to found a family. They are entitled to equal rights as to marriage, during marriage and at its dissolution. অর্থাৎ বর্ণ, জাতি বা ধর্মের কারণে কোনো প্রকার সীমাবদ্ধতা ছাড়াই প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে ও
পরিবার প্রতিষ্ঠা করার অধিকার রয়েছে। বিবাহ, বিবাহকালীন ও বিবাহ বিচ্ছেদে তাদেরকে সমান অধিকার দেয়া হয়েছে। Marriage shall be entitled into only the free and full consent of the intending spouses, অর্থাৎ কেবলমাত্র হবু স্বামী বা স্ত্রীর স্বাধীন ও পুরোপুরি সম্মতি নিয়ে বিবাহ হবে। The family is the natural and fundamental group, a unit of society, and is entitled to protection by society and the state. পরিবার হলো সমাজের স্বাভাবিক ও মৌলিক একক এবং পরিবারকে সমাজ ও রাষ্ট্র কর্তৃক নিরাপত্তার অধিকার দেয়া হয়েছে। Article 18. Everyone has the right to freedom of thought, conscience, and religion. This right includes freedom to change his religion or belief, and freedom, either alone or in community with others and in public or private, to manifest his religion or belief in teaching, practice, worship, and observance. প্রত্যেকেরই চিন্তা, চেতনা ও ধর্মের স্বাধীনতা রয়েছে। এই অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত আছে তার ধর্ম ও বিশ্বাস পরিবর্তনের স্বাধীনতা, একাকী অথবা সম্প্রদায়ের অন্যান্যদের সাথে অথবা জনসাধারণের সাথে বা ব্যক্তিগতভাবে তার ধর্ম বা বিশ্বাস শিক্ষা দেওয়ার, চর্চা করার, পূজা করার এবং পালন করার মাধ্যমে তা প্রকাশের স্বাধীনতা। Article 19. Everyone has the right to freedom of opinion and expression. This right includes freedom to hold opinions without interference and to seek, receive, and impart information and ideas through any media and regardless of frontiers. অর্থাৎ প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতার অধিকার আছে। অন্যায় হস্তক্ষেপ ছাড়াই মত পোষণের স্বাধীনতা এবং যে কোনো মিডিয়ার মাধ্যমে কোনো বাধার চিন্তা না করে তথ্য এবং ধারণা চাওয়া ও পাওয়ার অধিকার আছে। Article 20. Everyone has the right to freedom of peaceful assembly and association. অর্থাৎ প্রত্যেকেরই শান্তিপূর্ণ সভা সংগঠন করার স্বাধীনতা রয়েছে। No one may be compelled to belong to an association. অর্থাৎ কাউকে কোনো সংগঠনের সদস্য হতে বাধ্য করা যাবে না। Article 21. 1. Everyone has the right to take part in the government of his country directly or through freely chosen representatives. অর্থাৎ প্রত্যেকেরই তার দেশের সরকার ব্যবস্থায় সরাসরি অথবা স্বাধীনভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে অংশগ্রহণ ক্ষমতার অধিকার রয়েছে। Everyone has the right to equal access to public service in his country. অর্থাৎ প্রত্যেকেরই তার দেশের জনসেবা পাওয়ার সমান সুযোগ রয়েছে। 3. The will of the people shall be the basis of the authority of the government. This will shall be expressed in periodic and genuine elections which shall be
by universal and equal suffrage and shall be held by secret vote or by equivalent free voting procedures. জনগণের ইচ্ছাই হবে সরকারের বিধিসম্মত ক্ষমতার উৎস। এই ইচ্ছা নিয়মিত ব্যবধানে সার্বজনীন ও সমান ভোটাধিকারের দ্বারা পুনঃ পুনঃ সংগঠিত অকৃত্রিম নির্বাচনের মাধ্যমে প্রকাশিত হবে এবং তার গোপন ভোট বা সমর্থক অবাধ ভোট প্রক্রিয়ার দ্বারা অনুষ্ঠিত হবে।